লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বেলালের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ৮ বছরের মেয়ে আয়েশা আক্তার দগ্ধ হয়ে মারা যায়। ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছেন তার আরও ২ বোন সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি। তাদের বাবা বেলালও আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার ঘরে রাতে 12:30টার সময় দুইটা তালা মারে দিই, আগুন লাগাই দিছে। দর কয়ে দৌড়ি যাই ওই কাটাউট বন্ধ করতাম গেছি যাইতার কালে এই উত্তরে দিয়ে রাস্তা সিঁড়ির লগে বেড়ার লগে হিঁড়ার একা থরাক এই এমনি করে ডালি দিছে, এমনি করে ডালি দিছে, এমনি করে ডালি দিছে, পেট্রোল না হানি এটার উপরে আগুন জ্বলে 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 এ জ্বলতে জ্বলতে সাঁত করি আমি তো উঠি গেছে দুয়ারের দিকে, দুয়ারে উঠি যাই এই রুম সব এ জ্বলি গেছে সব ফাঁফা করি ওই মিটার বন্ধ করি আইসাই দেন আর কিছু নেই, আর কিছু দেই না। ঘটনাটি ঘটে ১৯ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায়। দগ্ধদের মধ্যে স্মৃতির শরীরের ৮০% এবং বিথির শরীরে ৩০% পুড়ে গেছে। আহত বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। কে বা কারা দুষ্কৃতিকারীরা ঘরের চারপাশে পেট্রোল ঢেলেছিল, চারপাশে পেট্রোল ঢেলে দরজা যে দুই পাশে দুইটা দরজা ওই দরজার মধ্যে তালা মেরে দিয়েছিল যেন ঘর থেকে বেরোতে না পারে। পূর্ব পরিকল্পিত একটা ঘটনা। এই ঘটনায় ওদের বাবা মা যে দুজন আছে নাজমা আক্তার এবং বেলাল হোসেন, ওরা দুজনে তাদের ছোট বাচ্চাদের নিয়ে একসাথে বের হয়ে গিয়েছিল। এরপরে বাকি 3টা মেয়ে একসাথে অন্য রুমে ছিল, পার্শ্ববর্তী রুম থেকে তারা বের হতে পারে নাই। এমতো অবস্থায় যখন তাদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, বড় 2টা মেয়ে সালমা আক্তার স্মৃতি এবং সামিয়া আক্তার বিথি, ওরা দুজনে বের হয়ে গেছে। ছোট বোনটাকে তারা আর খুঁজে পায় নাই, ও লুকাই অন্য হয়তো চৌকির নিচে চলে গেছে। আয়েশা আক্তার সানজু, তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ওকে যখন আগুন নিয়ন্ত্রণে এসেছে, ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসার পরে আগুন নিয়ন্ত্রণে আসার পরে তাকে ওখান থেকে জ্বলন্ত অবস্থায় পাওয়া গেছে আর কি। তবে অন্য কথা বলছে পুলিশের মতে এই অগ্নিকাণ্ডে কোনো মব বা দুর্বৃত্তায়নের প্রাথমিক প্রমাণ মেলেনি। এমনকি পেট্রোল ঢেলে আগুন দেওয়ার বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। আপনার মতো ওনারা এখনো মামলা করেনি, আমরা বলছি মামলা করার জন্য এখনো করেনি, এটুকু আপডেট। হ্যাঁ, আমরা যতটুকু পাইছি তাতে ওই ধরনের কোনো সম্পৃক্ততা এখনো পর্যন্ত পাইনি। বাইরে থেকে তালা লাগাই দিয়ে আগুন ধরে দিয়ে পেট্রোল দিয়ে এই ধরনের কোনো সম্পৃক্ততা পাইনি আমরা। রাতে বিএনপি নেতা বেলালের বাড়িতে সমবেদনা জানাতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এ সময় পরিবারের সঙ্গে কথা বলেন তারা এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় পরিবারটিকে।